আমার হাতের স্মার্টফোনটা বর্তমান সময়ে অফিসিয়াল মার্কেটে সবথেকে আন্ডাররেটেড একটা ফোন এবং আমার কাছে পার্সোনালি মনে হয় যে এই ফোনটা আরো বেশি অ্যাটেনশন ডিজার্ভ করে এবং শুধুমাত্র এই ফোন না, আমার মনে হয় যে এই কোম্পানিটাই আরো বেশি অ্যাটেনশন ডিজার্ভ করে। আমাদের দেশে অফিসিয়াল ফোনে আসলে ভ্যাট ট্যাক্সের যে অবস্থা সেটা সবাই কম বেশি জানেন, তবে এই প্রতিবন্ধকতার মধ্যে যে কয়েকটা কোম্পানি খুব ভালোভাবে কাজ করতেছে তার মধ্যে এই কোম্পানিটা অন্যতম। আমার মনে হয় অলরেডি সবাই বুঝে ফেলছেন, এটা হলো ইনফিনিক্স এর কথা বলতেছি। আর এই ফোনটার মডেল হলো ইনফিনিক্স GT30 Pro, যেটা তারা অফিসিয়াল নাম দিয়েছে ইনফিনিক্স GT30 Pro পাবজি মোবাইল PMSL অফিসিয়াল গেমিং ফোন। তো এই ফোনটার আজকে রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আজকে শেয়ার করব, তাহলে বুঝতে পারবেন কেন আন্ডাররেটেড বলছি। আর এটা এখন আপনারা কিনবেন কি না কিনবেন সেটা আমার মনে হয় যে ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আপনি কোন টাইপের ইউজার এবং আপনার জন্য এটা বেস্ট ফিট হবে কিনা। তো এখন যদি এই ফোনটা আপনি কেনেন তাহলে 39,999 টাকায় কিনতে পারবেন এবং সাথে এরকম একটা বক্স পাবেন যার মধ্যে একটা ফোনের সাথে যা যা দরকার লাইক কভার, চার্জিং কেবল এবং 45 ওয়াটের একটা চার্জার সহ বিস্তারিত পেয়ে যাচ্ছেন। তবে এটা যদি আপনারা গেমিং কিট সহ কেনেন তাহলে সাথে এরকম একটা বক্স পেয়ে যাবেন এক্সট্রা করে, তখন আসলে টোটালি এইরকম বড় একটা বক্স পাবেন এবং এর মধ্যে আপনারা এক্সট্রা করে একটা কভার, কুলার সহ একটা কেবল পেয়ে যাবেন, যেটা কিনতে গেলে আপনাদের খরচ করতে হবে 41,999 টাকা এবং এইটা 3টা কালারে আপনারা অ্যাভেলেবেল পাবেন। সো এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এইটা মূলত খুবই বোল্ড এবং ইউনিক একটা ডিজাইন যেটা গেমিং অ্যাস্থেটিকে বিল্ড করা হয়েছে। সো এটা গেমিং একটা ফোন, সো গেমিং একটা ভাইব দেওয়ার জন্য এখানে কিন্তু পিছনে একটা সাইবার পাঙ্ক টাইপের টেক্সচার দেখতে পাচ্ছেন যেটা লাইটের সাথে রিফ্লেক্ট করলে একটা শাইনি একটা ভাব দেয়। তবে এটা কিন্তু টোটালি প্লাস্টিক ব্যবহার করছে, সাথে প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করছে, বাট এখানে কিন্তু RGB লাইট রয়েছে, যেটা যারা গেমার আছেন অনেকে আছে RGB লাইট হলে বেশি ফ্রেম রেট পাওয়া যায় সেরকম বিশ্বাস করেন। শুধুমাত্র গেমিং করার জন্যই না, মিউজিক প্লেব্যাক করেন বা নোটিফিকেশন চার্জ দিলেও কিন্তু এই লাইটটা জ্বলে এবং ডিজাইনটা কিন্তু ফ্ল্যাট। এখনকার মডার্ন ফোন যেমন হয়ে থাকে ডিজাইনের ব্যাপারটা সাবজেক্টিভ হয়ে থাকে, তবে ইটস এ ইউনিক অ্যান্ড বোল্ড একটা গেমিং অ্যাস্থেটিকের ডিজাইনের ফোন। সো আমার মনে হয় যে এটা সবার ভালো নাও লাগতে পারে, সেটা আসলে ডিপেন্ড করতেছে আপনার উপরে। তবে এই ফোনটার পোর্টস এন্ড বাটনের দিক থেকে যদি আমি একটু দেখাই, ডান পাশে কিন্তু এখানে ভলিউম বাটন, পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন, আবার দুই পাশে কিন্তু এখানে এক্সট্রা করে ট্রিগার দিয়েছে যেটা মূলত টাচ সেন্সিটিভ। এইটা গেমিং করতে গেলে কাজে দিবে, ইভেন ক্যামেরাতে কিন্তু শাটার হিসেবে কাজ করে। সো গেমিং পার্টে এসে এটার বিস্তারিত আমি বলতেছি। তাছাড়া একদম বটমে কিন্তু এখানে ডুয়াল সিম স্লট দেখতে পাচ্ছেন, টাইপ সি পোর্ট রয়েছে যেখানে 45 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে, রিভার্স চার্জ সাপোর্ট করে, ইভেন এটাতে কিন্তু 30 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে, আর এখানে রিভার্স চার্জও রয়েছে। সো আপনি চাইলে আপনার অ্যাক্সেসরিজ গুলো এটা দিয়ে চার্জ করে ফেলতে পারবেন এবং একদম বটমে এখানে আপনারা নয়েজ ক্যান্সেলিং মাইক সহ একটা আয়ার ব্লাস্টার সেন্সর দেখতে পাচ্ছেন। সো রিমোট হিসেবে এটা কাজ করাইতে পারবেন। সো যেহেতু এটা একটা গেমিং ফোন, সো গেমিং এর জন্য সাউন্ড কোয়ালিটি কিন্তু বেটার দরকার। সো সাউন্ড কোয়ালিটি এটাতে ভালো আছে। ইভেন যদি এটাতে আপনি টাইপ সি হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করেন তাহলে এটার যে JBL টিউনিং এর যে ফুল পোটেনশিয়ালিটি সেটা ব্যবহার করতে পারবেন, বিশেষ করে গেমিং এর ক্ষেত্রে। আর তাছাড়া এই ফোনটার সবথেকে ভালো লাগার দিক অন্যতম একটা হতে পারে সেটা হচ্ছে যে সামনের যে ডিসপ্লেটা রয়েছে, এখানে মূলত 6.78 ইঞ্চির একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা LTPS অ্যামোলেড ডিসপ্লে এবং এখানে কিন্তু 60 হার্টজ থেকে শুরু করে 144 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট যাইতে পারে। সো গেমিং করতে গেলে একটা বেটার রিফ্রেশ রেটের ডিসপ্লে দরকার, তবে একটা ফোন কিনলে আমরা তো শুধু গেমিং করব না, মিডিয়া এনজয় করতে গেলে এই ডিসপ্লেটা অসাধারণ। 4500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস। সো আউটডোরে ব্যবহার করতে গেলে বা গেমিং করতে গেলে বা মুভি দেখতে গেলে যে কোনো কন্ডিশনে আসলে এটা আপনার ভালো লাগবে। এবং লুক অ্যাট দ্য চিন বেজেল, ফ্ল্যাগশিপ একটা ফোনের মতো আসলে এটার চিন বেজেলটাকে ন্যারো করা হয়েছে এবং যে ছোট্ট একটা ক্যামেরা কার্পোরেট রয়েছে সেখানে সেলফি ক্যামেরার পাশাপাশি ফেস লক কাজ করে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, তবে সেটা অপটিক্যাল সেন্সর। মানে ডিসপ্লের এক্সপেরিয়েন্সটা অসাধারণ আছে, সেটা আপনি যে কোনো টাইপের ইউজার হইলেই আপনি এটা এনজয় করবেন। আমরা যখন আসলে এখন একটা ফোন কিনতেছি সেই ফোনটা লং টাইম ব্যবহার করার জন্য একটা হার্ডওয়্যার দরকার। সো এই ফোনটাতে 12GB র্যাম রয়েছে এবং সুপার ফাস্ট UFS 4.0 স্টোরেজ টাইপ রয়েছে এবং এখানে কিন্তু পাওয়ার হাউস হিসেবে ব্যবহার করছে Dimensity 8350 এর একটা প্রসেসর যেটা 4 ন্যানোমিটারের একটা ফ্যাব্রিকেশন। অফিসিয়াল মার্কেটের কথা যদি আপনি বিবেচনা করেন তাহলে আমি বলবো যে দিস ইজ দ্য বেস্ট ওয়ান ইউ উইল গেট ইন অফিসিয়াল মার্কেট, বিকজ এটার যদি আমি পারফরমেন্স আপনাদেরকে স্ন্যাপড্রাগনের সাথে একটু কম্পেয়ার করে বলতে চাই তাহলে 8 Gen 1 এর আশেপাশে একটা স্পিড আপনারা পাবেন। সেটা কিন্তু ইনাফ পাওয়ারফুল একটা প্রসেসর লাইক লং টাইম ধরে ব্যবহার করতে গেলেও। সো এখানে কিন্তু ইনফিনিক্স এর XOS 15 চলতেছে যেটা বেসড অন Android 15। সো এখানে আপনারা দুইটা মাত্র মেজর OS আপগ্রেড পাবেন। তো আমার মনে হয় যে এই জিনিসটা একটু ডিল ব্রেকার, আরো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে সফটওয়্যার সাপোর্টের ব্যাপারটা আসলে ম্যাটার করে। তবে ইনফিনিক্স এর XOS এর রেপুটেশন আসলে খুব বেশি যে ভালো এরকম ছিল না। তবে এই ফোনটা ব্যবহার করতে যে আমি যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে এটা বেশ রেসপন্সিভ এবং বেশ লিন একটা UI প্রোভাইড করছে, যেখানে মোস্ট অফ দা AI ফিচার গুলো আপনি পেয়ে যাবেন, যেমন AI এডিটিং, কল অ্যাসিস্ট এবং বেশ কিছু AI ফটো এডিটিং ফিচার সহ। এখানে কিন্তু আপনারা হাই ফ্লাক্স বললে এইটাতে যে ডিপসিক এর সাথে কোলাবোরেট করছে সেই অ্যাসিস্ট্যান্টটা চালু হয়ে যাবে। সো মোস্ট অফ দা কাজগুলো যেমন গুগল জামিনাইতে আমরা করে থাকি সেই কাজগুলো কিন্তু এখান থেকে করে ফেলতে পারবেন এবং AI ভিজুয়াল ইনহ্যান্স নামের একটা ফিচার এখানে আছে। সো সেটা আপনার ডিসপ্লের কন্টেন্টকে আইডেন্টিফাই করে সেটার কালারকে সেই অনুযায়ী আসলে ইনহ্যান্স করে। সো ডেফিনেটলি
ইনফিনিক্সের এআই এর পাশাপাশি পিওর ওএস এর এক্সপিরিয়েন্সটা আমার কাছে ভালো লাগছে। যদিও লং টাইমে ব্যবহার করতে গেলে কেমন হবে সেই ব্যাপারটা এখনো শিওর করে বলা যাচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে যে এটা তো একটা গেমিং ফোন, সো ডেফিনেটলি গেমিং এর জন্য এক্সট্রা কিছু থাকতে হবে। তো সেই জায়গায় আসলে ইনফিনিক্স গেমটা খেলছে, যেমন মোস্ট অফ দ্য গেমিং এ আপনি 120 FPS এ গেমিং করতে পারবেন, যেমন পাবজি, ফ্রি ফায়ার তো আমাদের দেশে বেশি খেলা হয়। সো এই প্রত্যেকটা গেম আপনি 120 FPS এ খেলতে পারবেন। এবং যদি লং টাইম ধরে আপনি গেমিং করতে চান তাহলে এই গেমিং কিটটা আপনি নিয়ে নেবেন, তাহলে এটা ফোনটার মাথা ঠান্ডা রাখতে পারবে এবং তখন ফ্রেম ড্রপ আপনি লক্ষ্য করবেন না। যদিও এটা কুলার ছাড়া আসলে গেমিং করতে গেলে আমি দেখছি মোটামুটি ভালোই হিটিং করে। সো আমার মনে হয় যে যারা হেভি গেমিং করতে চাইবেন, বিশেষ করে হাই FPS এ গেমিং করতে চাইবেন, তারা গেমিং কিটটা নিয়ে নেবেন। আর যদি আপনি মনে করেন যে আপনি গেমিং কিটটা নেবেন না, লং টাইম ধরে গেমিং করতে চান, তাহলে আমি বলবো যে 60 FPS টু 90 FPS এর মধ্যে যদি গেমিং করেন তাহলে ইউ উইল গেট ভেরি গুড রেজাল্ট। এবং তার সাথে কিন্তু এখানে আপনারা ট্রিগারটা পেয়ে যাচ্ছেন। সো এই ট্রিগার দুটা যে কোনো গেমিং এর সাথে কাস্টমাইজ করে নিতে পারবেন। একটা কনসোল লেভেলের গেমিং এর এক্সপিরিয়েন্স আপনি পাবেন, যেটা এই বাজেটে আন্ডাররেটেড। আমি বলছিলাম যে ফোনটা গেমিং করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফোন হবে এটা, যেখানে প্রপার হার্ডওয়্যার রয়েছে, গেমিং এর জন্য ট্রিগার দিয়েছে এবং এইটার যে ডিসপ্লের এক্সপিরিয়েন্স রয়েছে, ওভারঅল মিলিয়ে এটা পারফরম্যান্স সেগমেন্টে বেস্ট ইন ক্লাস। এবং যদি ক্যামেরাতে মুভ অন করি, দেখেন এখানে দুইটা ক্যামেরা সেন্সর রয়েছে, তার মধ্যে একটা হলো 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর একটা হলো 8 মেগাপিক্সেলের মেইন সেন্সর। সো বিরিয়ানির মধ্যে এলাস হিসেবে 8 মেগাপিক্সেল সেন্সরকে আপনি বলতে পারেন, যেটা বিশেষ করে লো লাইটে ছবি তুলতে গেলে আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে নয়েজ প্রডিউস করছে। তবে ভাই মেইন সেন্সরটা অসাধারণ, সে আপনি হোক লো লাইট, ডে লাইট, যে কোনো লাইটিং কন্ডিশনে প্রপার ডিটেইল পাবেন। এবং আপনি যদি প্রপার লাইটে ছবি তোলেন তাহলে আল্ট্রা ওয়াইডের সেন্সরটাও ভালো ডিটেইল পাবেন। এবং এখানে কিন্তু ফটোগ্রাফিতে মোস্ট অফ দ্য ফিচার পাবেন, যেমন নাইট মুডে ফটোগ্রাফি করার পাশাপাশি এখানে আপনি পোর্ট্রেট তুলতে পারবেন 1x এবং 2x এ, যেটা আমার মনে হয় যে খুবই ইসেনশিয়াল একটা ফিচার, বিশেষ করে পোর্ট্রেট ফটোগ্রাফি আমরা এখন সবাই করি। সো পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে আমি দেখছি যথেষ্ট ভালো এজ ডিটেক্ট করতে পারে, ব্লাডটাও ভালো আছে। আবার বেশ কিছু এআই এডিটিং এর ফিচার গুলো রয়েছে যেগুলো দিয়ে আপনি আফটার প্রসেস করে ফটোটাকে আরো বেশি ইনহ্যান্স করতে পারবেন। তবে ইনফিনিক্সের যে ফটো স্টাইল, লাইক ছবি তুললেই সেটা একটু স্মুথ করা, ব্রাইট করা, ফেসটাকে আরো বেশি রিটাচ করে দেওয়া, মানে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ পিকচার পাবেন, সেটা এখানে আছে। এবং এখানে কিন্তু ভিডিও করার জন্য আপনি সর্বোচ্চ 4K 60 FPS করতে পারবেন মেইন সেন্সর ব্যবহার করে। আর যদি আপনি কন্টিনিউয়াসলি ভিডিও করতে চান সেক্ষেত্রে আপনাকে ফুল এইচডি 30 FPS পর্যন্ত ভিডিও করতে হবে। সো ভিডিও স্যাম্পল আই হোপ যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেলফিতেও আপনারা 4K পর্যন্ত ভিডিও করতে পারবেন। সো এরকম বাজেটে অফিসিয়াল ফোনে যখন আপনি আসলে পারফরম্যান্স সেগমেন্টে, গেমিং সেগমেন্টে, ডিসপ্লে সেগমেন্টে ভালো পান, তখন দেখা যায় যে ক্যামেরা সেগমেন্টে তারা কস্ট কাটিং করে ফেলে। সো এই ফোনটা তো আসলে আমার কাছে মনে হয় যে ক্যামেরা সেগমেন্টে কস্ট কাটিং করে নাই, সেটা প্রসেসিং এর বেলায় বলি আর সেন্সরের বেলায় বলি। তবে হ্যাঁ, ভালোর তো আসলে শেষ নাই, এক্সপেকটেশনেরও শেষ নাই। তো আল্ট্রা ওয়াইড সেন্সরটা যদি আরেকটু বেটার হইতো তাহলে আরো বেটার হইতো। তবে আমার কাছে মনে হয় যে ওভারঅল যদি আমি অফিসিয়াল ফোনের মার্কেট চিন্তা করি তাহলে দিস ইজ অল রাউন্ডার একটা ফোন। এবং এখানে যে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে সেটা দিয়ে আপনি পোর্ট্রেট সেলফি সহ নরমাল সেলফি, ভিডিও কলিং এর এক্সপিরিয়েন্স, মানে যে কোনো কন্ট্রাস্টি লাইটিং এ যদি ছবি তোলেন তাহলে ভালো এক্সপিরিয়েন্স পাবেন। এবং ভিডিও কলিং এর এক্সপিরিয়েন্সও ভালো আছে, বিশেষ করে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এই টাইপের অ্যাপস তো আমরা ব্যবহার করি। সো আমার মনে হয় যে ভিডিও কলিং এর পাশাপাশি সেলফি ক্যামেরাটা আপনি এনজয় করবেন এবং যে ফেস লকটা আছে সেটাও খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারে এই সেলফি ক্যামেরা দিয়ে। তবে ব্যাটারি ব্যাকআপটা অন অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের কাছে যখন আমরা আসলে একটা ফোন কিনতে চাই। এখানে 5500 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি পাচ্ছেন, যেখানে বাইপাস চার্জও সাপোর্ট করে। সো আপনি যদি গেমিং করতে চান চার্জ দিয়ে তাহলে কিন্তু আরো বেটার পারফরম্যান্স পাওয়া যায়। আর তার সাথে এখানে সব ধরনের চার্জিং ফিচার লাইক ওয়্যারলেস রিভার্স চার্জ রয়েছে। সো ফাস্ট চার্জ করার ক্যাপাবিলিটিও আছে এবং সুপার ব্যাটারি ব্যাকআপ কনফার্ম পাবেন, লাইক 9-10 ঘন্টা স্ক্রিন অন টাইম তো পেয়ে যাবেন। সো নরমাল ইউজার হলে 1-1.5 দিন আপনাকে চার্জ করা নিয়ে চিন্তা করতে হবে না। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল যদি আমি এই মুহূর্তে চিন্তা করি যে এই ফোনটা অফিসিয়াল মার্কেটে 42,000 টাকা বা 40,000 টাকার রেঞ্জে কেমন, তাহলে যদি আমি ক্যামেরার কথা বলি, ডিসপ্লের কথা বলি এবং পারফরমেন্সের কথা বলি, ডেফিনেটলি এটা অফিসিয়াল মার্কেটে বেস্ট স্মার্টফোন হবে। তবে এটার ইমপ্রুভমেন্টের জায়গা অবশ্যই ছিল, যেমন বিল্ড কোয়ালিটি আর একটু বেটার হইতে পারতো, বিশেষ করে মেটাল ফ্রেম যদি ব্যবহার করা যাইতো আর যদি সফটওয়্যার সাপোর্টটা আর একটু লঙ্গার করা যাইতো, লাইক 3-4 ইয়ার্স করা যাইতো, তাহলে আর একটু বেটার হইতো। ওই জিনিসটা আসলে কমপ্লেইন হিসেবে আমি বলতেছি না, জাস্ট মেনশন করতেছি দ্যাট কুড বি ইমপ্রুভ, বিকজ অফিসিয়াল ফোনে মার্কেট হিসাব করলে কিন্তু অনেক হিসাব নিকাশ আছে, অনেক ট্যাক্সের ব্যাপার আছে। ইনফিনিক্স কিন্তু এখানে গেমারদের জন্য একটা দারুণ কাজ করছে, সেটা হলো পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব 2025 এর আয়োজন করছে, যেটা বিভিন্ন ইউনিভার্সিটি পর্যায় থেকে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে একটা কম্পিটিশনে যোগদান করতে পারবেন। সো যারা গেমার আছেন তারা কিন্তু এই সুযোগটা লুফে নিতে পারেন। তার জন্য ডেফিনেটলি ইনফিনিক্সের ফেসবুক পেজে আপনারা একটু খোঁজ খবর রাখতে পারেন। আর এটাই ছিল মূলত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কোনো কিছু খারাপ লাগলে বা ভালো লাগলে মেনশন করতে পারেন, তাহলে ব্র্যান্ডগুলো কিন্তু এখান থেকে আরো বেটার ফিডব্যাক পেয়ে যাবে। সো আই থিঙ্ক আমরা তাদের জন্য কিছু কনস্ট্রাকটিভ ফিডব্যাক আসলে রাখতেই পারি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।